ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যেই মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও জুমার সালাত আদায় করবার লক্ষ্যে মসজিদে আসবার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া জ্ঞাপন করো, আমি তোমাদের নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব। আর যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো, শুকরিয়া জ্ঞাপন না করো, তাহলে নিয়ামত যা দিয়েছি সেটাও ছিনায় আনিব। তাহলে শুকরিয়া আদায় করবার দরকার আছে না নাই? আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যিনি হলেন শাহানশাহে রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে সকলেই দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দীর্ঘ কয়েক জুমা থেকে একটা বিষয়ের উপর আলোচনা করতেছিলাম। বিষয়টি হলো যে শুধুমাত্র মানুষরাই বেঈমান। মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সমগ্র সৃষ্টি হচ্ছে মুসলমান। আজকে তারই একটি পর্ব। এটি হচ্ছে শুধুমাত্র কালিমা পড়লেই, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হওয়া যায়? আল্লাহ আছে বললেই মুসলমান হওয়া যায় না। আমরা গত জুমাগুলোতে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, এই কোরআনুল কারীম এটিকে আলো বলা হয়েছে। এটি কি বলা হয়েছে? এই কোরআনুল কারীমের নামেই আলো। তো এই আলো মানে কোরআনুল কারীমকে এই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সমস্ত কাফের মুশরিকরা তারা চায় মুতিম্মু নূরিহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকার দিয়ে এই আল্লাহ তাআলার আলোকে নির্বাপিত করতে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালাউ কারিহাল কাফিরুন, পৃথিবীর সমস্ত কুফফাররা যদি চায় আমার নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করতে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করেই ছাড়ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম এর আলোটা কি? এটি হবে সংবিধান। এটি কি হবে? সংবিধান। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম, কোরআনুল কারীমের আইন প্রত্যেকটাকে যে অবজ্ঞা করা হচ্ছে, শুধুমাত্র আইনকে বাদ দেওয়া হয়েছে এমনটি না, আইনের বিকল্প আইন তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে সমস্ত আইন মানব রচিত। কি রচিত? আর এই মানব রচিত আইন যারা তৈরি করে তাদেরকে কি বলা হয়? তাগুত। তারা কি? তাগুত মানে তারা নিজেদেরকে আল্লাহ দাবি করে। প্রত্যক্ষভাবে তারা নিজেদেরকে আল্লাহ দাবি করে। কিভাবে? যে তোমার আল্লাহ আইন দিয়েছেন, এই আইনের দরকার নেই, আমি আইন করে দিচ্ছি, এটাই আইন। সেটা বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা বলেছিলাম গত জুমাতে জেনা ব্যভিচারের শাস্তি আছে না নাই? কোরআনুল কারীমে আছে না নাই? আমরা এটাও বলেছি যদি কোরআনুল কারীমের বিচার অনুযায়ী বাংলার জমিনে বিচার করা হয়, তাহলে এই বিচার থেকে কোনো ব্যক্তি, কোনো শিল্পপতি, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মাওলানা, কোনো আল্লামা, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস মুক্তি পাবে? যারাই অন্যায় করবে তারাই কি হবে? শাস্তির আওতায় আসবে। কিন্তু বাংলার জমিনে এই মানব রচিত আইন দ্বারা প্রমাণ হয়ে যায় যে এই আইন কখনো সবার জন্য সমান হতে পারে। আজকে গরিবের একরকম আইন, বড় লোকদের জন্য আরেক রকম আইন।
আচ্ছা, যতগুলো ধর্ষণ হয়েছে একটা ধর্ষণের শাস্তি পাইছেন আপনারা? বিচার দেখা গেছে? এই যে গত কয়েকদিন আগে আমরা যে দেখলাম একজন এমপি, মুক্তিযোদ্ধা মানুষ, একটা মুক্তিযোদ্ধার বয়স কত? 70-74 তো হয়েই যায়। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বা তাকে ফাঁসানো হচ্ছে, পরবর্তীতে যেটা দেখলাম আমরা যে এরকম একটা মানুষ এমপি, অথচ দাড়ি টুপি তার আছে, জুব্বা পড়ছে, যদিও ইসলামিক জ্ঞান তার মধ্যে নাই, কিন্তু ইসলামিক লেবাসটা তো আছে। তাকে দেখে সাধারণ মানুষ তো জাজ করে যে ইসলাম কেমন, তাই না? এরকম একটা মানুষ অন্যায়ের সঙ্গে জড়ায় গেছে। যদি কোরআনুল কারীম অনুযায়ী বিচার করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে শুধু ওই মন্ত্রী এমপি না, বাংলার জমিনে কোনো প্রধানমন্ত্রী পর্যন্ত এরকম অন্যায় কাজ করার সাহস পাবে না। আমরা বলেছিলাম। এরপরে দেখেন সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে, আমরা ধারাবাহিক আলোচনা করতেছি, মাথায় রাখবেন। এর আগে যারা জুমাগুলো পান নাই তারা হয়তো বুঝবেন না আজকে আলোচনা কোথা থেকে আসতেছে। সুদের ব্যাপারে জিরো টলারেন্স। কি টলারেন্স? জোরে বলবেন, কথা বলতে হবে। জিরো টলারেন্স, সুদের কোনো বিকল্প নাই। মানে সুদ কখনোই হালাল হওয়ার সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, সমস্ত সাহাবীদেরকে আগে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি সমস্ত সাহাবীদেরকে বলেন, মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা জেনে রাখো, তোমরা যারা সুদ খেতে, যাদের বকেয়া সুদ আছে, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যাদের বকেয়া সুদ আছে, এই সুদগুলো তোমরা আজকের থেকেই ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এবারে যদি তোমরা সুদ না ছাড়ো, আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ বর্জন করতে না পারো, সুদ যদি তোমরা ছেড়ে দিতে না পারো, তাহলে তোমরা আমি আল্লাহ এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা এলান করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যদি কোনো মানুষ আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, তার ঈমান থাকবে নাকি? আজকে এই র্যান্ড কর্পোরেশন আর পশ্চিমা গোষ্ঠীরা মুসলিমদের ভিতরে এমনভাবে সুদকে প্রোভাইড করেছে, এমনভাবে সুদকে ঢুকিয়ে দিয়েছে, তারা ভেবেছে মুসলমান যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত হজ করুক আর যত যাকাত দেউক, এই মুসলমান যদি সুদের সঙ্গে জড়ায়া যায়, তাহলে এই মুসলমানের নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই তো আর কবুল হবে না, ঠিক কিনা? এজন্য সুপরিকল্পিতভাবে বাংলার অর্থনীতি নয়, পুরো মুসলিম বিশ্বের অর্থনীতিতে তারা সুদকে ঢুকিয়ে দিয়েছে। অথচ কোরআনুল কারীম একটা অর্থনীতি ব্যবস্থা দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্থ ব্যবস্থা দিয়েছেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাংকিং ব্যবস্থা চালু করে দিয়েছিলেন, যে ব্যাংকের মাধ্যমে, যে অর্থনীতির মাধ্যমে পৃথিবীর মধ্যে অর্থনীতি চালু করলে পৃথিবীর কোনো মানুষ আর কোনোদিন গরিব থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার জাতি এই আইনকে পরিবর্তন করে দিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এমনভাবে সুদকে ঢুকিয়ে দিল। ঘরে ঘরে এনজিও, প্রত্যেক মহল্লায় মহল্লায় একটা করে এনজিও তারা তৈরি করে দিয়েছে। এখন আপনি যত নামাজ পড়েন আর যত রোজা করেন আর যত যাকাত দেন, যদি আপনি এনজিওর সঙ্গে জড়িত হয়ে যান, যদি আপনি সুদের সঙ্গে ইনক্লুড হয়ে যান, তাহলে আপনার নামাজ রোজা কোনোটাই আর হবে না। হবে নাকি? প্রিয় উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আল্লাহর দেয়া আইন, এই আইনকে তারা পরিবর্তন করে দিল। যারা পরিবর্তন করলো, যারা আইন বিকল্প অর্থনীতি চালু করলো, তাদেরকেই বলা হয় তাগুত। তাদেরকে কি বলা হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত।
সামুদ, আমি প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? আমি প্রেরণ করেছি তারা মানুষদেরকে আনিয়াবুদুল্লাহ, আমি এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করবে এবং মানুষদেরকে তাগুত থেকে দূরে সরায়া রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আইনগুলা, আজকে একটা বললাম, এরা গত জুমায় আমরা বলেছি আইনগুলা, এই যে আল্লাহর আইন, প্রত্যেকটা আইনে শুধুমাত্র বাদ দিয়েছে এমনটি নয়, বাদ দিয়েছেন তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করতে পারে। আপনাকে আল্লাহ তাআলা আদেশ করেছে, আপনি মান্য করতে পারেন নাই, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা পেতে পারেন। যদি আপনি চ্যালেঞ্জ ছুড়ে, যদি আপনি আইনের বিকল্প কিছু করেন, তাহলে মাফ পাওয়ার কোনো সুযোগ আছে? আছে? বিকল্প মানে কি? আল্লাহ তাআলা বলছে, তুমি ঢাকা যাচ্ছ, তুমি বাসে যাও, তোমাকে বাসে যেতে হবে, আপনি গেলেন না সমস্যা নাই, কিন্তু আপনি বিকল্প রাস্তা হিসেবে আপনি সাইকেল নিয়ে গেলেন, সমস্যা আছে না নাই? সমস্যা আছে না? তো বিকল্প কিছু তৈরি করলে তার ঈমান আর থাকতে পারে? থাকতে পারে? এজন্য পৃথিবীর গণতন্ত্র কোনোদিন কোরআনুল কারীমের রাজত্ব কায়েম করতে দিবে? আমরা বলেছি, আপনি যে দলই করেন না কেন, আপনি ইসলামিক দল করেন আর নন ইসলামিক দল করেন, গণতান্ত্রিক দল আপনি করলে আপনার মাধ্যমে কোরআনুল কারীমের আইন পৃথিবীর জমিনে কোনোদিন বাস্তবায়ন হতে পারবে না। আজকে অনেকে হয়তো আমাকে মনে করেন আমি জামাতের দালালি করি, অনেকে হয়তো মনে করেন আমি বিএনপির কথা বলি, অনেকে মনে করেন আওয়ামী লীগের দালালি করি, কিন্তু আজকে আমি এখানে নিশ্চিন্তে নির্দ্বিধায় আমি উৎকণ্ঠে বলতে পারি, আজকে কোরআনুল কারীম এবং হাদিস থেকে হক কথা বলতে গিয়ে আমাকে যদি আপনারা বিএনপির দালাল বলেন, আমি বিএনপির দালাল হতে রাজি আছি। যদি আপনারা কোরআনুল কারীম এবং হাদিস থেকে হক কথা বলতে গিয়ে আমাকে যদি আওয়ামী লীগের দালাল বলেন, এই দালালি করতে আমি রাজি আছি। যদি আপনারা আমাকে জামাতের দালাল বলেন, এই দালাল হতে আমি রাজি আছি। কিন্তু কোরআনুল কারীম এবং হাদিসের কথা বন্ধ করে দিয়ে আপনার মতো বোবা শয়তানের দালালি করতে আমি রাজি। প্রিয় উপস্থিতি, মাথায় রাখতে হবে, আমি আজকে যে কথা বলছি, আজ থেকে নিয়ে 12 বছর পূর্বে এই খুতবার এই মেম্বারে আমি এই কথাই বলেছি, গণতন্ত্র হারাম, হারাম, হারাম। এটি বলেছি কি বলি নাই? তাহলে আমার কি জামাত করার কোনো সুযোগ আছে? উত্তর দেন আপনারা। আছে? বিএনপি করার কোনো সুযোগ আছে? এই যে খেলাফত করার সুযোগ আছে? চরমনি করার সুযোগ আছে? আমি এটাও চ্যালেঞ্জ করেছি, আমি যে গণতন্ত্রকে হারাম বলি, এই গণতন্ত্রের মাধ্যমে শুধুমাত্র 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর নয়, আপনার আগামী 200 বছর যদি চেষ্টা করেন, এই বাংলার জমিনে কোরআনুল কারীমের একটা আইনকেও প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করেছি, যদি কোনো আলেম থাকে, যদি কোনো আল্লামা থাকে, তাহলে আমার সঙ্গে বসবে, আমি বসতে রাজি আছি। এই মিডিয়ার মাধ্যমে বলছি আমি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তারা গণতন্ত্র করে, তাদের একটা দলিল আছে, তাদের দলিলটা ভিন্ন, তারা সেটা মানে ইখতিলাফের একটা বিষয়। তারা মনে করে আমরা পারবো না, ঠিক আছে, কিন্তু কিছুটা তো পারবো, তো তারা করুক না, আমি তাদেরকে নিষেধ করি না। কিন্তু আমি আপনাদেরকে বলি, বা আমি বলি, আমার থিওরি হচ্ছে ইসলাম কায়েম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। কার পদ্ধতিতে? কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেভাবে রাষ্ট্র কায়েম করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেভাবেই হবে। খেলাফত ব্যতীত পৃথিবীতে শান্তি এবং কোরআনুল কারীমের রাজ কখনো কায়েম করা সম্ভব হবে না। যাই হোক, আমরা যে কোরআনের বিরোধিতা করেছি এতটুকুই না, কোরআনুল কারীমের বিকল্প আইন তৈরি করেছি। শয়তানের দোষটা কোথায় ছিল আপনারা জানেন, আমরা বলেছি মনের আগেও। আসল দোষটা কোথায়? শয়তান কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, যুক্তি করছে। কি করছে? যুক্তি পেশ করছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকেও তো বানাইছেন, তাই না? ইবলিসকেও তো বানাইছেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে কি বলা হয়েছে? আদম আলাইহিস সালাম প্রসঙ্গে বলা হচ্ছে, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে তুমি ঘোরাফেরা করো, জান্নাতে যাহা ইচ্ছা তাহাই খাও, যা মন চায় তুমি তাই করো, কিন্তু ভুল করেও ওই গাছটির কাছে তুমি যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ফেললেন, অন্যায় করে ফেললেন, তিনি গাছটির ফল ভক্ষণ করে ফেললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আইন অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে তিনি বললেন, আদম আলাইহিস সালাম প্রসঙ্গে বলা হচ্ছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিছু কালিমা শিক্ষা করেছিলেন, কিছু দোয়া শিখেছিলেন আল্লাহর কাছ থেকে, যেই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন। এই আয়াতের তাফসীর আসছে, তিনি বলেছিলেন আল্লাহকে, ও রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, তোমার হুকুমের অমান্য করে, তোমার অবাধ্য হয়ে আমি অন্যায় করেছি নফসের উপরে। আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কেউ নেই যিনি আমাকে ক্ষমা করতে পারেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবারে ইবলিসকে যখন বলা হলো, ইবলিসকে যখন বলা হলো, ইয়া ইবলিসু মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, হে ইবলিস, তোকে আমি বললাম তুই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা কর, তুই কেন সাজদা করলি না? এই ইবলিসও যদি আল্লাহ তাআলাকে বলতো রব্বানা যালামনা আনফুসানা, তাহলে আল্লাহ তাআলা ওই ইবলিসকেও ক্ষমা করতেন কি করতেন না? করতেন কি করতেন না? ইবলিস আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। ইবলিস বলেছে, ক্বালা আনা খায়রুম মিন, ইবলিস বলে, আল্লাহ আমি সাজদা করি নাই, এর কারণ হলো আমি ওই আদমের চেয়ে অনেক উত্তম। সে যুক্তি পেশ করলো, আমি কেন উত্তম? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আল্লাহ আমাকে বানিয়েছো আগুন থেকে, আর তুমি এই মানুষকে বানিয়েছো, আদমকে বানিয়েছো মাটি থেকে। আগুনের গতি হলো ঊর্ধ্বগামী আর মাটির গতি হলো নিম্নগামী। আগুন যদি নিচের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, আগুন উপরের দিকে প্রজ্বলিত হয়ে উঠতে থাকে। আর মাটির গতি হলো, মাটি যদি উপরেও ছুঁড়ে মারা হয়, এই মাটি উপর থেকে নিচের মধ্যে নেমে আসে। তাহলে তুমি বলো, এই আদমের চেয়ে আমি ইবলিস উত্তম কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সে যুক্তি পেশ করলো। ইসলাম কি যুক্তিতে চলে? আল্লাহর আইনের সামনে কোনো যুক্তি আছে? এখন যদি বলেন যে চোরের হাত কাটলে চোর খাবে কিভাবে, এই যুক্তি চলবে? কোনো প্রকার যুক্তি আল্লাহর বিধানের সামনে চলবে? আল্লাহর বিধানের সামনে শুধুমাত্র আল্লাহর বিধানেই চলবে। কোরআন সুন্নাহ যা বলবে, আপনার যুক্তিতে ধরুক আর আপনার যুক্তিতে না ধরুক, আপনাকে মানতেই হবে। আপনি আল্লাহর হুকুম মানতে বাধ্য, আদারওয়াইজ আপনি মুসলমান নন, আপনি মুসলমান হতে পারবেন না। যদি নিজেকে মুসলিম দাবি করেন, সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আমরা কি বলতেছিলাম? শুধুমাত্র আল্লাহ আছে এই কথা বললেই মুসলমান হওয়া যায়? আপনার পাশে হিন্দু জগদীশচন্দ্র, ভবেশচন্দ্র, গণেশচন্দ্র, এদেরকে আপনি প্রশ্ন করবেন, আপনি বলবেন যে ভাই বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে কি বলবে না? বলবে কি বলবে না? সেও বলবে। সে যদি বলে, বলার কারণে সে মুসলমান হবে? মুসলমান হয়ে যাবে? আল্লাহ তাআলা শুধুমাত্র এই হিন্দুদের প্রসঙ্গে না, সমস্ত কুফফারদের প্রসঙ্গে আল্লাহ নবীকে বলেছেন, হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করেন, বলে ইনসালতাহুম মান খলাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফার আবু জাহেল, আবু লাহাবদেরকে বলেন যে তোমাদেরকে সৃষ্টি করেছে কে, তোমাদের সৃষ্টিকর্তাকে, তারা অকপটে এক বাক্যে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। কে? এটি কার কথা?
কাফেরদের প্রসঙ্গে বলা হচ্ছে ওই কাফেররাও নিজের সৃষ্টিকর্তা রূপে গ্রহণ করেছে আল্লাহ তাআলাকে। এবারে আপনি যদি বলেন, নবীকে বলতেছেন, বলে ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম। এবারে নবীজি আপনি ওই কাফেরদেরকে যদি প্রশ্ন করেন, খলাকাস সামা কে আসমান সৃষ্টি করেছে, ওয়াল আরদ কে জমিনকে সৃষ্টি করেছে, পৃথিবীকে সৃষ্টি করেছে, চন্দ্র এবং সূর্যকে কে সৃষ্টি করেছে, তখন তারা বলবে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী আসমান জমিন সব কিছুর সৃষ্টিকর্তা হলো আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? এবারে আপনি যদি শয়তানকে প্রশ্ন করেন, শয়তান আল্লাহকে মানে কি মানে না? মানে কি মানে না? আল্লাহকে মানে কি মানে না? একটু জোরে বলবেন, নিঃসন্দেহে নির্ভয়ে বলতে হবে। আপনারা মনে করবেন এটা ক্লাস, এখানে ভুল হলে সমস্যা আপনাদের, আমি তো আছি ইনশাআল্লাহ, নাকি? আপনারা ভুল করলে করতে পারেন, কিন্তু আপনাদেরকে নিঃসন্দেহে বলতে হবে। আমি এতটুকু জিনিস মনে করি, বাইরের যে 2-4টা মসজিদ আছে বা আশপাশের মসজিদের মুসল্লির থেকে আমার মনে হয় আমার এইখানকার মুসল্লিরা একটু বেশি অ্যালার্ট, একটু বেশি বোঝে, অন্ততপক্ষে তাওহীদটা বুঝে, ইমানটা কি এটি মনে একটু বেশি বোঝে, এটি আমার ধারণা, বাকিটা আমি জানি না। তবে যেটা বলতেছিলাম, শয়তানও আল্লাহকে মানে, মানে কি মানে না? ইহুদি খ্রিস্টান আল্লাহকে মানে না? তারা বলতেছে কি? এই তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। হে নবী, আপনি যদি ওই ইহুদিদেরকে প্রশ্ন করেন তারা আল্লাহকে মানে কি মানে না, তারাও অকপটে বলে দিবে আমরা হচ্ছি আল্লাহ তাআলার সন্তান, আহিব্বাউহু প্রিয় সন্তান। আপনার মানে ইবনুনের বহু বচন, আমরা আল্লাহ তাআলার সন্তান এবং নাতিপুতি, শুধু সাধারণ নাতিপুতি বা সাধারণ সন্তান নই, আমরা আহিব্বাউহু, আমরা আল্লাহ তাআলার প্রিয় সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে না মানলে কি আল্লাহর সন্তান দাবি করে? আল্লাহকে মানে এরপরে তো নাতিপুতি দাবি করছে, তাই না? এবার শয়তান প্রসঙ্গে বলা হচ্ছে, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান আল্লাহকে ডেকে বলে, ও রব্বুল আলামিন, আমাকে শয়তান তুমি বানিয়ে দিলা, আমাকে অভিশপ্ত করে দিলা, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি চাই? আমি তোমার কাছে চাই কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে তুমি বাড়িয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শয়তান হায়াত চাইছে কার কাছে? কার কাছে? আল্লাহকে না মানলে কি আল্লাহর কাছে হায়াত চাওয়া যায়? হায়াত চায়, তার মানে আল্লাহকে মানতেন বিধায় আল্লাহর কাছেই সে হায়াত চাইছে। এখন দেখেন যে এই যে ফিরআউন যে নিজেকে রব বলতো, সেও আল্লাহকে মানতো, মানে আল্লাহ আছে এটা বিশ্বাস করতো। আমি কাফেরদের প্রশংসা করছি এমনটা নয়, এটি আপনারা একটু পরে বুঝবেন। সে কি বলতো? ক্বালা মা আলিমতু মিন ইলাহিন গায়রি। সে বলতেছে আমাকে ছাড়া আর কোনো ইলাহ আছে বলে আমি মানি না। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে বলছে লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্না মিনাল মাসজুনিন। যদি আমার লোকেরা আমাকে বাদ দিয়ে আর কোনো আল্লাহকে গ্রহণ করো, সমস্ত মানুষদেরকে আমি জেলের মধ্যে বন্দি করে ফেলবো। নাউজুবিল্লাহ বলে। তাহলে সেও আল্লাহ মানছে। সে এখন কি বলে? ফাহাশারা ফানাদা। তার প্রসঙ্গে বলা হচ্ছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফাহাশারা ফানাদা, সমস্ত মানুষকে একত্রিত করলেন একটা বড় মাঠের মধ্যে, সমস্ত মানুষদেরকে জমায়েত করার পরে সে বলে ফাকালা, সে বলতেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের প্রধান রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? মানে সমস্ত মানুষদেরকে একত্রিত করে বলতেছে আমি হচ্ছি তোমাদের প্রধান রব।
তার সে আল্লাহ নিজেকে দাবি করছে। এরপরে দেখেন সে আবার কি বলতেছে, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদি ওয়া ইয়াযরুকা আলিহাতাকা। তুমি ফিরআউনকে যখন তার উজির নাজিরেরা প্রশ্ন করলেন, তুমি মূসার জাতিকে পৃথিবীর জমিনে কি ফিতনা করার সুযোগ দিবে? তোমাকে এবং তোমার ইলাহকে তারা বর্জন করেছে। বিষয়টা বুঝবেন, তোমাকে এবং তোমার ইলাহ, তোমার আল্লাহকে। তার মানে ফেরাউনের কি আছে? আল্লাহ আছে। ফেরাউনের আল্লাহকে বর্জন করেছে। এই কথাটা কার কথা? ফেরাউনের মন্ত্রী মিনিস্টাররা ফেরাউনকে গিয়ে বলছে। তাহলে এই ফেরাউন আল্লাহ মানছে। এরপরে এতটুকুই না, এই কাফের মুশরিকরা বৃষ্টি চাইতো কার কাছে? কার কাছে? দেবদেবতা তো আছে, কিন্তু বৃষ্টি চাইতো আল্লাহর কাছে। জানে এই দেবদেবতা কিছু করতে পারে না। তারাও বলতো, তাদের প্রসঙ্গে বলা হচ্ছে, বলে ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহইয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা। নবীজি ওই কাফেরদেরকে যদি বলেন বৃষ্টি চায় কার কাছে, বৃষ্টি দেয় কে, তখন ওই কাফের মুশরিকরা বলবে আসমান হতে যিনি বৃষ্টি বর্ষণ করেন, এই শুকিয়ে সৌসির হয়ে যাওয়া জমিনকে আবার পুনরায় জীবিত যে করেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আপনারা বলতে পারেন, তাহলে হুজুর ওরা দেবদেবতাগুলো কেন মানত, কেন ওদের পূজা করত, তাই না? এই প্রসঙ্গে বলা হচ্ছে, তাদের দেবদেবতার প্রসঙ্গে আবার আয়াতের মধ্যেই বলা আছে। এখানে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এইগুলার ইবাদত এজন্য করি যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। নাউজুল বলবেন না, এটা কি বলে দিতে হয় নাকি? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, এই জন্য ওই দেবতাদের পূজা করত। এরপরে আরেক আয়াতের মধ্যে বলা হচ্ছে, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আমরা এই দেবদেবতাদের ইবাদত এজন্য করি, এই দেবদেবতাগুলো আমাদেরকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ। আজকে বাংলার জমিনে অসংখ্য মুসলমানদের মুখে বলতে শোনা যায়, তারা পীরের কাছে কেন যায়? তাদেরকে বললে তারা বলে, আমরা পীরের কাছে এই জন্য যাই, এই পীর সাহেব আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনও পীর বইয়ের মধ্যে লিখে দিছেন, দো পীর দো দানা পকড়কে বেহেশত মেলে জায়েগা কোই হর্জ নেহি। আছে না নাই? বেদে মারেফাত বা ইয়াদে খোদা আছে, এখানেই বইটা আছে, তাহলে আমি এখানে খুলে দেখাইতে পারি। সে বলতেছে, যার দুইজন পীর হবে, তার দুইটা পীর তাকে দুইটা ডানা দিয়ে বেহেশতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, কে আছে এমন? আয়াতুল কুরসির মধ্যে বলা হচ্ছে, কে আছে এমন যে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে? আল্লাহ তাআলা বলতেছেন, সেদিন কোন রসুল কারোর জন্য সুপারিশ করবেন না। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদার মধ্যে পড়ে যাবেন, সুপারিশ করার অনুমতি নেবেন আল্লাহর কাছে। আর এই বাংলার জমিনে কিছু পীর মুরিদেরাও বলে থাকে, আমাদের পীর আমাদের কাছে আমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই ইহুদি খ্রিস্টানরা তারাও বিপদে পড়ে গেলে তাদের এই যেমন পীর মুরিদি ছেড়ে দেয়, মানে এই দেবদেবতা সব কিছু ভুলে যেত, সব কিছু ভুলে যেত। যখন তুফান শুরু হয়ে যেত, যখন বাতাস শুরু হয়ে যেত, তখন ভুলে যেত। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতে বলছেন, ওয়াইদা ওয়াশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওই কাফের মুশরিকেরা যখন বিপদের মধ্যে পড়ে যেত, যখন তারা তুফানের মধ্যে পড়ে যেত, তখন তারা সমস্ত দেবতাদেরকে বর্জন করে এক আল্লাহর কাছে এসে এক আল্লাহর কাছে তারা পানাহ চেত। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আজকের আলোচ্য বিষয় আমরা আসলে শেষ করতে পারতেছি না, যদিও আমি চাই আজ টাইমের মধ্যে শেষ করতে। তো আল্লাহ আছেন এই কথাটি বললেই মুসলমান হওয়ার সুযোগ আছে, এবং ইসলামকে কখনো জাজ করা যাবে না কোনো আলেম ওলামাদেরকে দেখে। যাবে? কোনো ব্যক্তিকে দেখে ইসলামকে জাজ করা যাবে? ইসলামকে জাজ করতে গেলে কোনো মুসলমানদেরকে দেখে জাজ করা যাবে না, অবশ্যই কোরআন এবং সুন্নাহ দেখে তারপরে ইসলামকে জাজ করতে হবে। আজকে অনেক মানুষকে বলতে শোনা যায় যে অমুক বড় হুজুর অমুক কাজ করছে। আছে কি নাই? আছে না নাই? পৃথিবীর মানুষ, জীবিত মানুষ ফিতনার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমার পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাও তাহলে তোমরা তোমরা মৃত মানুষদেরকে অনুসরণ করো। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনাতা, কারণ যারা জীবিত আছে ভবিষ্যতে তারা ফিতনায় পড়বে না, এমন কোনো গ্যারান্টি আছে নাকি? আমি এই এক সপ্তাহে এত বেশি পরিমাণে রিপোর্ট শুনছি শুধুমাত্র আলেম ওলামাদের নামে। এর আগে এত রিপোর্ট শুনি নেই, মানে এর আগে আমার জীবনে এত ক্লেম, এত রিপোর্ট শুনি নেই এই এক সপ্তাহে যতগুলো আমি শুনেছি। আপনাদের পাশের এলাকাও কেমন ঘটনা ঘটছে এই টাইপের। তার মানে হুজুরদেরকে দেখে কি আপনি ইসলামের বিচার করবেন? করার সুযোগ আছে নাকি বলেন? তাহলে ইসলামকে জানতে হলে আপনাকে কোরআন এবং সুন্নাহ দ্বারাই জাস্টিফাই করতে হবে। কারণ কোনো জীবিত মানুষ বিপদে পড়বে না, ফিতনায় পড়বে না, এটার কোনো গ্যারান্টি নেই। একটা জীবিত মানুষ যত বড় আলেম হোক না কেন, সে ফিতনায় পড়তেই পারে। এই কথাটা কার? আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীর জীবিত মানুষ যে কোনো সময় পথভ্রষ্ট হতেই পারে, সে ফিতনার মধ্যে পড়তেই পারে। তাই কোনো মানুষের অনুসরণীয় পাত্র হতে পারে, শুধুমাত্র অনুসরণের পাত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন। কারণ তাদের প্রসঙ্গে বলা হচ্ছে, আবার রাহা কুলুবান ওয়া বাকহা ইলমান উলাইকা আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি অন্ধভাবে পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসরণ করো, তাহলে তোমরা কখনো ফিতনার মধ্যে পড়বা না। আর তোমাদের পৃথিবীর জমিনে যে আলেম ওলামা আছে, এই আলেম ওলামাদেরকে তোমরা সম্মান করবা। কি করবা? সম্মান করা। যদি সম্মান তোমরা না করো তাহলে তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবা না। কিন্তু কোনো আলেমকে হুবহু অনুসরণ করা তোমাদের জন্য বৈধ নয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন এবং সুন্নাহ শেখার, বোঝার, তদনুযায়ী আমল করবার তৌফিক ইনায়াত করুন। সকলেই বলি আমিন। আমি এতটুকু আশা করব আপনাদের